হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ওই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা যারা এসএলএসটির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে আলোচনা করব, এটা সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা যাতে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। কারণ যদি তোমরা এই ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে না, তোমাদের কাছে অনেক কিছু অজানা থেকে যাবে। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি নবম শ্রেণীর যে টপিক, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, আমরা প্রথমে যেটা শুরু করেছি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো, কি ব্যাপার, কবিতার নামই যেহেতু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তার মানে কি যে কলিঙ্গ দেশেই ঝড় বৃষ্টি হয়েছিল। কিন্তু তার আগে আমাকে জেনে নিতে হবে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি কার লেখা। দেখো, এই কবিতাটি কার লেখা, হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। তাহলে দেখো, তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি কার লেখা, এটা হচ্ছে তোমার মুকুন্দ চক্রবর্তীর লেখা। এবারে এই যে মুকুন্দ চক্রবর্তী, এই লেখক সম্পর্কে কিছু জেনে নিতে হবে যে মুকুন্দ চক্রবর্তী কে ছিলেন, কি ব্যাপার জিনিসটা। তাহলে দেখো, মুকুন্দ, এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যে মুকুন্দ চক্রবর্তী, ইনি হলেন চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। ইনি হচ্ছেন চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। চণ্ডী মঙ্গল কাব্যের, এই যে চণ্ডী মঙ্গল, এই কাব্যের হচ্ছে অন্যতম বা শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি মুকুন্দ চক্রবর্তী। এই যে চণ্ডী মঙ্গল, এটা আমরা যদি বাংলা সাহিত্যের যুগকে কয়েকটি ভাগে বিভাজন করি তাহলে আমরা দেখতে পাবো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবং আধুনিক যুগ, এই যে মধ্যযুগে এই সময়ের কিন্তু কবিতাগুলি হচ্ছে যত রকমের মঙ্গল কাব্য রয়েছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, অনুদা মঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্যগুলো কিন্তু এই মধ্যযুগের সময়ে কিন্তু লিখিত হয়েছে। তাহলে এই যে আমাদের এই কবি যে মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ চক্রবর্তীর জন্ম কোথায়? দেখো, মুকুন্দ চক্রবর্তীর হচ্ছে জন্ম হচ্ছে বর্ধমান জেলার দামুন্না গ্রামে। দেখো, বর্ধমান যে জেলা রয়েছে না, এই বর্ধমান জেলার দামুন্না গ্রামে, দামুন্না, তাহলে বর্ধমান জেলার দামুন্না গ্রামে হচ্ছে কবি মুকুন্দ চক্রবর্তীর জন্ম। এই যে দামুন্না গ্রামে সেই সময় মানে কবির আত্মপরিচয় থেকে জানতে পারি আমরা, যে কবি মুকুন্দ চক্রবর্তীর আত্মপরিচয় থেকে জানতে পারি যে সে সময় যে ডিহিদার ছিল না, মাহমুদ শরীফ, মাহমুদ শরীফের অত্যাচার চলছিল বাংলাতে। কিন্তু এ ছিল কে? ডিহিদার। দেখো, তাহলে এই যে মাহমুদ শরীফ ছিলেন বাংলার ডিহিদার, তাহলে এর অত্যাচারে, এই মাহমুদ শরীফের অত্যাচারে তিনি কি করলেন, ওই জায়গাটা ত্যাগ করলেন, মানে বর্ধমান জেলার ওই যে দামুন্না যে গ্রাম, ওইটা কিন্তু পরিত্যাগ করলেন। সবাই যেভাবে পরিত্যাগ করে পালিয়ে গেছে এই ডিহিদারের অত্যাচারে, ঠিক তেমনি কবি মুকুন্দ চক্রবর্তী, তিনিও কিন্তু তার পুত্র সন্তান স্ত্রী সবাইকে নিয়ে তিনি কিন্তু ওই জায়গা পরিত্যাগ করে চলে গেলেন। কোন জায়গা? ওই দামুন্না গ্রাম। ওই দামুন্না, ওই যে গ্রামটা, ওইটা পরিত্যাগ করে চলে এলেন তিনি পশ্চিম মেদিনীপুরের আরারা গ্রামে। আরারা, ওই গ্রামে তিনি কিন্তু চলে এলেন এই মাহমুদ শরীফের অত্যাচারে।
এটা হচ্ছে বর্তমান ওই ঘাটালে অবস্থান করে রয়েছে, ঘাটাল। ঠিক আছে। আর এই যে বর্ধমান, এটা আমাদের জেলা, যে বর্ধমান জেলার ওই দামুন্না গ্রামে তিনি কিন্তু আগে মানে ওনার যে পূর্বপুরুষ ওনারাও কিন্তু এখানে কিন্তু বসবাস করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি কি করলেন, তাহলে ওই মাহমুদ শরীফের অত্যাচারে কিন্তু তিনি কিন্তু পালিয়ে এলেন ওই আররা বা আররাও বলে আররা, ঠিক আছে, ওই গ্রামে কিন্তু তিনি চলে এসেছেন। এরপরে দেখতে থাকো, এখানে এইখানে আসার সময় মানে তিনি যখন দামুন্না গ্রাম ত্যাগ করে চলে আসছেন, ওই আসার সময় দেখা গেল যে কবিকে দেবী চণ্ডী স্বপ্নাদেশ দিলেন। কিসের স্বপ্নাদেশ দিলেন? না, দেবী চণ্ডী তার পূজা প্রচারের জন্য। আর ওই যে এখানে তিনি চলে এসেছেন, ওইখানে আসার পরে তিনি কি করলেন না, এখানে যে জমিদার ছিলেন, ওই গ্রামে যে জমিদার ছিলেন সেখানে ওই মুকুন্দ চক্রবর্তী, এই যে মুকুন্দ চক্রবর্তী, এই মুকুন্দ চক্রবর্তী কিন্তু উপাধি কিন্তু কবি কঙ্কন, কবি কঙ্কন হচ্ছে উপাধি, কবি কঙ্কন হচ্ছে উপাধি। ঠিক আছে, তাহলে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি হচ্ছে? কবি কঙ্কন। আর এই যে চক্রবর্তী না, এই চক্রবর্তী হচ্ছে তার বংশগত পদবী, বংশগত কিন্তু পদবী। তাহলে বংশগত পদবী কিন্তু ওই চক্রবর্তী, আর উপাধি হচ্ছে কবি কঙ্কন। আর ওই যে মুকুন্দ, ওই মুকুন্দ ওইটাই হচ্ছে কিন্তু কবির নাম, ওইটা হচ্ছে কবির নাম। এতটা দেখে নাও একটু। তাহলে এতটুকু বোঝা গেছে। এরপরে এই যে মুকুন্দ চক্রবর্তী, এর পিতার নাম কি? মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম হচ্ছে হৃদয় মিশ্র। মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম হচ্ছে হৃদয় মিশ্র, হচ্ছে পিতা। এবং মাতা হচ্ছে দৈবকী, মাতা হচ্ছে দৈবকী। তাহলে মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি হলো? মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম হচ্ছে হৃদয় মিশ্র। এবং মুকুন্দ চক্রবর্তীর মাতার নাম কি হলো? মুকুন্দ চক্রবর্তীর মাতার নাম হচ্ছে দৈবকী। ইনি কি করলেন না, বাঁকুড়া রায়ের আশ্রয় ছিলেন। বাঁকুড়া রায়, এখানকার যে জমিদার ছিলেন বাঁকুড়া রায়, বাঁকুড়া রায়। তাহলে এখানে তো তিনি এলেন ওই আরলা গ্রামে এসে, তিনি মানে এটা যেহেতু ঘাটালে অবস্থান করে রয়েছে, তাহলে এখানে এসে উনার আশ্রয় ছিলেন বাঁকুড়া রায়। এবারে বাঁকুড়া রায়ের আশ্রয় থাকাকালীন মুকুন্দ চক্রবর্তীকে খুব ভালো মানে ভালোবেসে ফেলেছিলেন ওই বাঁকুড়া রায়, তার ওই কবি পাণ্ডিত্যের জন্য। আর সেই সময় তিনি যেহেতু খুব ভালোবেসে ফেলেছেন মুকুন্দ চক্রবর্তীকে, তাই কি করলেন না, বাঁকুড়া রায় তার ছেলের নাম হচ্ছে রঘুনাথ রায়, তার ছেলের নাম হচ্ছে রঘুনাথ রায়। তাহলে বাঁকুড়া রায়ের পুত্রের নাম কি হলো? রঘুনাথ রায়। তাহলে এই যে রঘুনাথ রায় এর শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন কবি কঙ্কন, মুকুন্দ চক্রবর্তী। তাহলে রঘুনাথ রায়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন মুকুন্দ চক্রবর্তী। এর পরবর্তীকালে দেখা গেল যে না, কবি মুকুন্দ চক্রবর্তী যখন ওনার শিক্ষক হিসাবে ছিল, পরবর্তীকালে মানে মুকুন্দ চক্রবর্তীর ছাত্র হচ্ছে রঘুনাথ রায়, আর রঘুনাথ রায় তার শিক্ষক হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী। পরবর্তীকালে দেখা গেল যে না, রঘুনাথ রায় তিনি কিন্তু রাজা হলেন, তিনি কিন্তু রাজা হলেন। আগে কে ছিল না, আগে ছিল বাঁকুড়া রায়, তার পুত্র রঘুনাথ রায়, পরবর্তীকালে সে কিন্তু রাজা হয়। এবং এই এই রঘুনাথ রায় রাজা হওয়ার পর এরই অনুরোধে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কিন্তু ওই চণ্ডীমঙ্গল কাব্যটি কিন্তু রচনা করেছেন। চণ্ডীমঙ্গল এই যে কাব্যটা কিন্তু তিনি রচনা করা শুরু করলেন। তাহলে কি বললাম
যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এটা কার লেখা? মুকুন্দ চক্রবর্তীর লেখা। এবং মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি ছিল? কঙ্কন। আর মুকুন্দ হচ্ছে উনার নাম, চক্রবর্তী হচ্ছে উনার পদবী। এবার এই যে লিখেছিলেন যে চণ্ডীমঙ্গল কার অনুরোধে লিখেছিলেন? না তার যে ছাত্র রঘুনাথ রায় তারই অনুরোধে তিনি লিখেছিলেন চণ্ডীমঙ্গল কাব্যটি। এবং মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? হৃদয় মিশ্র। মুকুন্দ চক্রবর্তীর মাতার নাম কি? দৈবকী। তাহলে এর পরবর্তীকালে তিনি ওই যে দামুন্না গ্রামে যে মুকুন্দ চক্রবর্তী বা তার পূর্বপুরুষেরা বসবাস করতেন কোথায়? না বর্ধমান জেলার দামুন্না গ্রামে বা দামিন্না গ্রামে। আচ্ছা, এর পরবর্তীকালে যে তিনি সেখানকার অত্যাচারে তিনি চলে আসেন, মাহমুদ শরীফ যে বাংলায় যে অত্যাচার করে যে ডিহিদার ছিলেন তার অত্যাচারে তিনি সেই দামুন্না গ্রাম ছেড়ে পশ্চিম মেদিনীপুরের আরড়া ওই গ্রামে কিন্তু তিনি চলে আসেন, যেটা বর্তমান ঘাটালে রয়েছে পশ্চিম মেদিনীপুরের। তাহলে এখানে আসার পরে তিনি কি করছেন? না সেখানে বাঁকুড়া রায় নামে সেই রাজা তার আশ্রয়ে আশ্রিত হলেন। পরবর্তীকালে তার ছেলের শিক্ষক হিসাবে নিযুক্ত করেন বাঁকুড়া রায়, যার নাম হচ্ছে রঘুনাথ রায়। এবারে ওই রঘুনাথ রায় যে তার ছাত্র মানে মুকুন্দ চক্রবর্তীর যে ছাত্র রঘুনাথ রায়, এরই অনুরোধে তিনি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যটা কিন্তু রচনা করেছেন। তো এইবারে আমরা জানবো যে চণ্ডীমঙ্গল কাব্যের ব্যাপারটা কি। না এই চণ্ডীমঙ্গল এই যে কাব্যটা না, এই চণ্ডীমঙ্গল কাব্যটাকে যদি আমি ভাগ করি, চণ্ডীমঙ্গল কাব্যটি হচ্ছে দুটি খণ্ডে বিভক্ত। চণ্ডীমঙ্গল কাব্যটি হচ্ছে দুটি খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে আখেটিক খণ্ড, চণ্ডীমঙ্গল এই যে কাব্যটা একটা হচ্ছে আখেটিক খণ্ড, এবং অপরটি হচ্ছে বণিক খণ্ড, এবং অপরটি হচ্ছে বণিক খণ্ড। আমাদের যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটা আলোচনা হচ্ছে আমাদেরই অন্তর্গত, যেটা হচ্ছে আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আখেটিক খণ্ডে কোথা থেকে? এই আখেটিক খণ্ডের যে চরিত্র সেটা হচ্ছে কালকেতু, কালকেতু ও ফুল্লরা, কালকেতু ও ফুল্লরা। এই গল্পটা আমরা পরবর্তীকালে পরের স্টেপে আমরা জানবো পরের পার্টে। আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে দেখা হবে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির পরের পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত।